গত শুক্রবার মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এক চরম তাণ্ডবে রূপ নিল। ওয়াশিংটন ও তেহরানের ক্ষণিকের যুদ্ধবিরতি ধূলিসাৎ করে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আহমাদ আল জাবেরে একাধিক আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শুধু কুয়েত নয়, একই সাথে জর্ডান, সৌদি আরব এবং মিশরের দামিয়াত্তা বন্দরে মার্কিন মালিকানাধীন তেলবাহী জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে। এদিকে একের পর এক ইরানি মিসাইল থামাতে গিয়ে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক প্যাট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের গুদাম নাকি এখন একদম তলানিতে ঠেকেছে, যার ফলে চীনকে ঠেকানো মার্কিন মূল সামরিক প্রস্তুতির মারাত্মক ঝুঁকিতে পড়েছে। সংকট কাটাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হঠাৎ রুদ্ধদ্বার বৈঠকে তিনটি চরম বিপজ্জনক কৌশল নিয়ে আলোচনা শুরু করছেন। গত 31 জুলাইয়ের এই প্রলয়ঙ্কারী সামরিক সংঘাতের সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েতের ঘাঁটিতে ইরানের এই ড্রোন হামলার আসল বার্তা কি? পেন্টাগনের 2300 প্যাট্রিয়ট ও 450টি থার্ড মিসাইল কিভাবে ফুরিয়ে গেল এবং ট্রাম্পের 3টি গোপন চাল কিভাবে বিশ্ব অর্থনীতিকে মহা বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, এ নিয়ে আলোচনা হবে। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান চুক্তির আসল সত্যটি জানতে আগ্রহী হন, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে সামরিক বিরতি শেষে হঠাৎ করে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী এই প্রত্যক্ষ সামরিক সংঘাত আবার এক প্রলয়ঙ্কারী আগুনে রূপ নিল। গত বুধবার মার্কিন বাহিনীর ওপর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অজুহাত দেখিয়ে বৃহস্পতিবার ভোরের দিকে ইরানের অভ্যন্তরে সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোতে নির্বিচারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান যে মার্কিন হামলা চুপচাপ সয়ে নেওয়ার পাত্র নয়, তা তারা গত শুক্রবার সকালেই প্রমাণ করে দিল। ইরানের নৌবাহিনী সরকারি বিবৃতিতে সরাসরি নিশ্চিত করেছে যে কুয়েতের অত্যন্ত কৌশলগত আহমাদ আল জাবের মার্কিন বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে তারা এই ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সেন্টকম থেকে হামলার খবর স্বীকার করে দাবি করা হয়েছে যে মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে কুয়েত সামরিক বাহিনী জানিয়েছে তারা আকাশ সীমায় বেশ কিছু ড্রোন শনাক্ত ও ধ্বংস করলেও ড্রোনগুলোর ধ্বংসবিশেষ পড়ে বেশ কিছু সামরিক বস্তুর ক্ষয়ক্ষতি হয়েছে। জর্ডানের ঘাঁটিতে 3টি F-35 ধ্বংস হওয়ার পর কুয়েতেই আঘাত প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটিতেই এখন আর আমেরিকান সেনারা নিরাপদে নেই। কিন্তু এই ভয়াবহ পাল্টাপাল্টি হামলার চেয়েও বড় চোখ কপালে তোলার মতো তথ্য হলো ওয়াশিংটন নিজস্ব অস্ত্রাগারের ফাঁকা হয়ে যাওয়া। পেন্টাগন এবং মার্কিন সামরিক বাহিনীর কাছে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এবং থার্ড এর ইন্টারসেপ্টরের মিসাইলের চরম সংকট। ইরানের ছোড়া শত শত হাইপারসোনিক ও ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন আকাশে ধ্বংস করতে গিয়ে আমেরিকা এখন তাদের মূল্যবান প্রতিরক্ষা মিসাইল হু করে হারিয়ে ফেলছে। মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন চরম উদ্বেগ প্রকাশ করে মিডিয়ায় বলেছেন যে সেনা সদস্যদের সুরক্ষায় অত্যন্ত প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ বিপজ্জনকভাবে ফুরিয়ে আসছে, যা আমেরিকানদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে এই মিসাইল সংকটের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা উঠে এসেছে বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির সাম্প্রতিক এক বিবৃতিতে। গত 5 মাসের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের 2300টিরও বেশি প্যাট্রিয়ট এবং 450টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের মূল সংস্থান কমে এখন অর্ধেকেরও নিচে বা তলানিতে এসে ঠেকেছে। থিঙ্ক ট্যাঙ্কটি সাফ জানিয়ে দিয়েছে ইরান যুদ্ধের কারণে এই ক্ষতি তাদের হয়েছে। যুক্তরাষ্ট্রের এই মিসাইল ভান্ডার খালি হয়ে যাওয়ার অর্থ হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি চীন হঠাৎ করে তাইওয়ানের ওপর হামলা শুরু করে, তবে যুক্তরাষ্ট্রের চীনের বিরুদ্ধে যুদ্ধ করার সামরিক প্রস্তুতি প্রায় ধ্বংস হয়ে যাবে। প্যাট্রিয়টের একটি ইন্টারসেপ্টর মিসাইল মূলত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে ব্যবহার হয়, যার একটির দাম প্রায় $3 থেকে $5 মিলিয়ন। অন্যদিকে থার্ড মিসাইল সিস্টেম বায়ুমণ্ডলের ভেতরের ও বাইরের সর্বোচ্চ উচ্চতে থাকা
হাইপারসোনিক মিসাইল ধাওয়া করে ধ্বংস করতে সক্ষম, যার প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ পরে প্রায় 12 থেকে 15 মিলিয়ন ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিরাচরিত ভঙ্গিতে পেন্টাগনের এই চরম মিসাইল ঘাটের খবর ঢাকতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর দায় চাপিয়ে দাবি করছেন ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা দেওয়ার কারণেই নাকি এই অস্ত্রের ঘাটতি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন তড়িঘড়ি করে অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লকহিড মার্টিনের সাথে প্রায় 58.6 বিলিয়ন ডলারের একটি 7 বছরের মেয়াদী বিশাল চুক্তি সই করলেও সামরিক বিশেষজ্ঞরা বলছে তাৎক্ষণিকভাবে এই ঘাটতি মেটানোর ওয়াশিংটনের পক্ষে কঠিন হয়ে যাবে। পেন্টাগনের এই চরম মিসাইল সংকটের মুখে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে শুরু হয়েছে এক গোপন ভূ রাজনৈতিক খেলা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা সূত্রে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যের এই চরম অচল অবস্থা কাটানোর উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি গোপন বৈঠকে 3টি বিশেষ কৌশল বা পথ বেছে নিয়েছেন। এই 3টি বিশেষ কৌশলের পথ প্রথমটি হলো কঠোর শর্তে নতুন কোনো সামরিক কূটনৈতিক সমঝোতায় যাওয়া। দ্বিতীয়টি হলো ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক সামরিক চাপ বহুগুণ বাড়িয়ে দেওয়া। আর তৃতীয় এবং সর্বোচ্চ বিপজ্জনক চালটি হলো তেহরানের সমস্ত পারমাণবিক ও তেল স্থাপনা লক্ষ্য করে একযোগে বিশাল আকারের পূর্ণাঙ্গ সামরিক হামলা চালানো। ইসরায়েলি সূত্রে জানিয়েছে, বৈঠকে ট্রাম্প নিজেকে সিনিয়র পার্টনার বা প্রধান নির্দেশদাতা হিসেবে রেখে সিদ্ধান্ত নিচ্ছেন, আর নেতানিয়াহু সেখানে জুনিয়র পার্টনার হিসেবে কাজ করছেন। তবে ট্রাম্প খুব ভালো করেই জানেন প্যাট্রিয়ট বা থার্ড মিসাইলের ঘাটতি রেখে তৃতীয় বিকল্প বড় হামলার পথে হাঁটা আমেরিকার জন্য আত্মঘাতী হতে পারে। এদিকে দুই পরাশক্তির এই মহাযুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে পুরো বিশ্ব বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে। এই সপ্তাহের মধ্যেই সংঘাতের আগুন ছড়িয়ে পড়ছে জর্ডান, সৌদি আরব, কুয়েত এবং মিশরে। মিশরের দামিত্রিয়া বন্দরে একটি মার্কিন মালিকানাধীন গ্যাস ট্যাঙ্কার সহ 2টি বিশালাকার জাহাজে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে বিশ্ব অর্থনীতির 2টি প্রধান ধমনী হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলই পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সরাসরি নির্দেশ দিয়ে সৌদি আরবের সমস্ত তেলবাহী ট্যাঙ্কারের উপর কঠোর নৌ অবরোধ ঘোষণা করেছে। হুতিদের এই নৌ অবরোধ ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সৌদি আরব এখন বাধ্য হয়ে 100টিরও বেশি দেশকে সাথে নিয়ে একটি নতুন আঞ্চলিক সামরিক জোট গঠনের চেষ্টা করছে। মার্কিন ও সৌদি বিমান বাহিনী যৌথভাবে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের একাধিক অস্ত্রাগারে বোমাবর্ষণ করলেও যুদ্ধের আগুন নেভানো সম্ভব হচ্ছে না। যুদ্ধের এই অর্থনৈতিক ধাক্কায় পারস্য উপসাগরীয় ধনী দেশগুলোর অর্থনীতিতে এখন রীতিমতো ধস নামতে শুরু করেছে। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব সরকারিভাবে স্বীকার করেছে যে অব্যাহত সংঘাত এবং সমুদ্রে বাণিজ্য বন্ধ থাকায় গত প্রান্তিকে তাদের দেশের অর্থনীতির রেকর্ড 4.8% সংকুচিত হয়েছে। মহামারী করোনার পর এটি সৌদি অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঐতিহাসিক পতন। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফেই সাধারণ মানুষের ক্রম ক্ষমতার বাইরে চলে গেছে। এশিয়ার দেশগুলোতে রান্নার গ্যাস ও পেট্রোলের হাহাকার শুরু হয়ে গেছে। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী নীতির কারণে আজকে পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্ব অর্থনীতি এক প্রলয়ঙ্কারী মন্দার দিকে ধাবিত হচ্ছে। সামরিক ক্ষমতার দাপটে আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আখড়া বানিয়ে ফেললেও এখন তারা নিজেরাই নিজেদের পাতা মিসাইল সংকট ও অর্থনৈতিক মন্দার ফাঁদে আটকে গেছে। একদিকে ইরানের নিখুঁত ড্রোন ও হাইপারসোনিক মিসাইলের আঘাত থামানোর মতো আকাশ প্রতিরক্ষা মিসাইল পেন্টাগনের হাতে কমে আসছে, আর অন্যদিকে তাদের আঞ্চলিক মিত্রদের অর্থনীতি ধসে পড়ছে। ট্রাম্প এবং নেতানিয়াহু এই গোপন 3 কৌশল বিশ্বকে কি কোনো স্থায়ী শান্তির পথ দেখাবে, নাকি তাদের তৃতীয় কৌশল অর্থাৎ পূর্ণাঙ্গ আক্রমণ মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে, সেটাই এখন দেখার বিষয়। বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই সামরিক উত্তেজনার সমস্ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিলে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
কুয়েতের ঘাঁটিতে এই ইরানি হামলা এবং মার্কিন মিসাইল সংকট নিয়ে আপনার মতামত কি তার নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।